ভারতীয় ভিসা বন্ধ থাকায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনে যাত্রী পারাপার 1/3 নেমেছে। অন্যদিকে ব্যাংকগুলোতে ডলার সংকট, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পট পরিবর্তন, ভারতের সড়ক ব্যবহারে ভুটান ও নেপালের ট্রানজিট ফি বাড়ানো সহ নতুন নতুন ব্যবসায়িক পলিসি বন্দরটির স্বাভাবিক গতিকে শ্লথ করেছে। আমদানি রপ্তানিকারকরা বলছেন, সমস্যা সমাধানে ভারত বাংলাদেশ এগিয়ে এলে বন্দরটি পুনরায় ব্যবসায়িক গতি ফিরে পাবে। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। 1997 সালে ভারতের অভ্যন্তরীণ 39 কিলোমিটার সড়ক ট্রানজিট হিসেবে ব্যবহারের মধ্য দিয়ে নেপালের সাথে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয় বাংলাবান্ধার। শিলিগুড়ি, দার্জিলিং ও সিকিমের কাছে হয়। দেশের অসুস্থ রোগী ও পর্যটকদের কাছে বন্দরটি জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি ভারত বন্দরটির ইমিগ্রেশন দিয়ে ভিসা দেওয়া বন্ধ রাখায় যাত্রী পারাপার নেমে আসে 1/3। অন্যদিকে নেপাল ও ভুটান থেকে পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও ভারতে আমদানি রপ্তানি কমে এসেছে শূন্যের কোটায়। দেশের যে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে আমাদের ব্যবসাটা খুব ভালো যাচ্ছে না। শ্রমিকরা কাজ পাচ্ছে না। গাড়ি সেই পরিমাণ আগে যেখানে 350-400 গাড়ি আসতো, সেখানে এখন ইম্পোর্ট হয় 100-120। বন্দরে কর্মরত শ্রমিকরা বলছেন, বাংলাদেশ ও ভারতে আমদানি রপ্তানি কমে আসায় এবং ইমিগ্রেশনে লোকজন পারাপার তেমন না করায় তাদের আয় রোজগারও কমে এসেছে। বর্তমান কর্ম কম, আয় উন্নতি কম। এখন বউ বাচ্চাকেও বুঝতে পারছি না, এই টাকা দিয়ে 1000-1200 টাকা কামাই হইতো, এখন মনে করেন 250-300, সংসার চলে না। কাজকর্ম নাই, বসে আছি বেকার। আর বন্দরের আমদানি রপ্তানিকারকরা বলছেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতের অনীহার জন্য বন্দরের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছে। ভারতীয় নিম্নমানের পাথরের আমদানি বন্ধ সহ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বন্দরটিতে আমদানি রপ্তানি কমে এসেছে বলে জানালেন বাংলাবান্ধা স্থলবন্দরের সাবেক এই ব্যবসায়ী নেতা। ব্যাংকের ডলার ক্রাইসিস ছিল, এসব সব কারণে আমাদের এখানে এই বন্দরে মূল ব্যবসা ছিল হচ্ছে পাথর আমদানি। যেহেতু নির্মাণ কাজ অনেকটা স্থবির দেশে, প্রায় বন্ধ, যার জন্যই পাথর আমদানিটা কমে গেছে। বন্দরের ব্যবস্থাপক জানান, বন্দরটি দিয়ে নেপাল ও ভারতে আলু, কটন রেক্স, পাট সহ বেশ কয়েকটি পণ্য নিয়মিতই রপ্তানি হচ্ছে, তবে আগের তুলনায় কমেছে। আমদানি কিছুটা কম, তবে রপ্তানির অবস্থাটা বেশ ভালো। তো গত বছরের তুলনায় এবছরে আমদানি বেশ কমেছে, কিন্তু আশার কথা হচ্ছে রপ্তানি কিছুটা বেড়েছে। এভাবে চলতে থাকলে আমরা আশা করছি বন্দর আবার ঘুরে দাঁড়াবে। বন্দরের ইমিগ্রেশন বিভাগ জানায়, 2023 সালে বন্দরটি দিয়ে 33,542 জন যাত্রী যাওয়া আসা করে। এই সময় 31,612 জন যাত্রী ভারতে প্রবেশ করে। এসএটিভি নিউজ ডেস্ক।